বন্ধুরা এই ঠান্ডা এই যে বললাম যে এই যে হাওয়াটা এখন খেলে শরীর খারাপ হয়, কারণ এই ঠান্ডা গরমে জানোই তোমরা কি হয়। তো এই সময় তোমরা যতটা পারবে না সজনে পাতা আর সজনের ফুলটা খেও, কারণ কি সজনের ফুলটা খেলে তাহলে এই ঠান্ডা গরম থেকে তোমরা নিজেকে প্রোটেক্ট করতে পারবে। ঠিক আছে। কচি আম আর কচি আমের কচি আমের টক, সে যেভাবে তোমরা কচি আমটা খাও, সে টক করে খাও, চাটনি করে খাও, কিন্তু কচি আমটা তোমরা খেও। ওই কাঁচা আম, ঠিক আছে। এই টিপসটা তোমাদেরকে দিয়ে দিলাম আমি। দেখো আমি গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে কোথায় এসছি তোমাদেরকে বলেছিলাম না সাসপেন্সে রাখবো। দেখো চাকলাতে চলে এসছি, দেখো চাকলাতে চলে এসছি। কচুয়া থেকে চাকলা আসবো না তা কখনো হয়? দেখো মেন এন্ট্রি গেটটা হচ্ছে ওই যে, মেন এন্ট্রি গেটটা হচ্ছে ওই যে, ওখান থেকে আমাদের গাড়িটা এন্ট্রি নিয়ে পার্কিং এর জায়গায় এসছে। দেখো পার্কিং এর জায়গাটা বিশাল বড় এরিয়া, দেখো চারিদিকটা দেখো, পার্কিং এর ব্যবস্থাটা দেখো, দেখো চারিদিকটা দেখো, বিশাল বড় এরিয়া। মানে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, তোমরা পার্কিং করতে পারবে, শুধু একটা টোকেন মানি দিতে হবে। দেখো দেখো বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছ। দেখো তোমাদের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, দেখো চারিদিকটা দেখো, পার্কিং এর জায়গাটা, একটা চায়ের স্টল আছে, দেখো চায়ের স্টল আছে, দেখো চায়ের স্টল আছে, বিশাল বড় এরিয়া। তোমরা গাড়ি নিয়ে আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না পার্কিং এ। আমাদের বাড়ির সবাই নেমে গেছিল, প্রথমে দিদি বলছিল নামবে না, দিদি নেমে পড়েছে। এই যে তোমাদের এমনি ডিপোজিট দেওয়া আছে, কালকে পুরো মাইনেটাই ডিপোজিট দেওয়া আছে, এবার থেকে তোমার 200 টাকা কাটা যাবে। কি হলো? ওই যে আমাদের গাড়ি চেয়ে বললো, কে বললো? না টোকেন বললাম পার্কিং এর জন্য, এখানে কোনো বিশাল বড় এরিয়া পার্কিং এ, এখানে জাস্ট একটা টোকেন মানি দিতে হবে। তোমরা গাড়ি নিয়ে আসলে নিশ্চিন্তে চলে আসবে। কি ওই সাপ পিঁপড়ে টাকা মেলো? এই রে অ্যাকচুয়ালি ব্যাপার কি, কামড়ে দিয়ে তো চলে যাবে, টান লেগেছে তো, চুলে টানলে লাল হয়ে ফুলে যেত। খুব বাজে কামড়ে দিলে ভাই জ্বর চলে আসে। ছোট ব্যাগটা গাড়িতে দেখে আসো তো। সবাই পুজো দিয়ে, তোমার ছোট ব্যাগ? হ্যাঁ ছোট এরকম একটা কালো ব্যাগ, তুমি এটাও দিয়ে দে। এবার আমরা ঠাকুরের জায়গায় যাবো, যেতে যেতে কি কি দেখতে পাবো তোমাদেরকে সব দেখাবো। দেখছে দেখো কত বড় বড় গাড়ি আসছে। কি হলো, ছোট গাড়ি, ছোট গাড়ি পাচ্ছে না? মোবাইলটা বার করলাম না, আমি দেখে নিলাম। হ্যাঁ চলো সবাই বেরিয়ে পড়েছে, এবার আমিও ঢুকছি। এই কিছু করবে না, কিছু করবে না। আরেকটা আছে তো, হ্যাঁ চলো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে বিশাল বড় গেট, দেখতে পাচ্ছ। দেখো কাউন্টার নাম্বার 8, সেলস কাউন্টার। চলো এবারে মন্দিরের ভেতরটা, ভেতরে প্রবেশ করেই গেছি। তোমাদের ডিটেলস ব্যাপারটা তোমরা সব জানতে পারবে, কখন কি হয়। দেখো ডোনেশন কাউন্টার এখন বন্ধ আছে। দেখো সব নিয়ম, শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ চাকলা উত্তরে, ডিটেলস ব্যাপারটা দেখো তোমরা। এটাকে সরে আসো, সরে আসো, সরে আসো। এই যে লোকনাথ বাবার জন্মস্থান এবং মহাতীর্থের চাকলা ধাম। দেখো
আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু জিনিসটা এত ভালো লাগছে না, কি বলবো তোমাদেরকে। মানে তোমরা যদি একবার যদি আসো না, আসলে তোমরা বুঝতে পারবে মানে ফিলিংসটা যে, মানে কি বলবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না এই ফিলিংসটা। এই বুড়িমা আমাকে এই তিলকটা পরিয়ে দিল, তো আমি বললাম আমার কাছে তো পয়সাই নেই, তুমি যে আমাকে তিলকটা পরিয়ে দিলে। তো এই দিদি পয়সা দিচ্ছে। তিলক পরে না, ও আরেকটা জুতো আছে তো, দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় রেখেছো জুতো, কোথায় রেখেছো জুতো? এই যে কোথায় জুতো, আমাদের একসাথে রাখো জুতো, এইটা মনে হচ্ছে। দেখো এখানে জুতো রাখারও জায়গা আছে, দেখো জুতো রাখারও জায়গা আছে। এই জুতোয় হাত দিলাম, জল হাত নেই তো, সামনে কল আছে মনে হচ্ছে। এই সবাইকে দেখা করে দিচ্ছে, আরে এরকম করে যাচ্ছে তো পরিয়ে দিচ্ছে। দেখো বুড়িমাতা আসলে চোখে দেখতে পায় না, তাই আমাদেরকে সবাইকে। এইবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, এইবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম। প্রথমে তাহলে জুতোয় হাত দিয়েছি, এবারে জল দিয়ে একটু হাত ধুয়ে নিই। দেখো কি ভিড় ভেতরটা, চারিদিকটা যেন মানুষের মেলা বসেছে। এখন তোমরা বাইরে থেকে মন্দিরটা দেখছিলে, এখন দেখো তোমাদেরকে মন্দিরটা ভেতর থেকে দেখাচ্ছি। দেখো মন্দিরটা চারিদিকটা দেখো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে চাকলা লোকনাথ বাবার জন্মস্থান। দেখো এখানে লোকনাথ বাবাকে একটু প্রণাম করে নি, দাঁড়াও তুমি এখানটায় দাঁড়াও, বাবাকে একটু প্রণাম করে নি। এখানে বাবাকে যেন মনে হচ্ছে সত্যি করে বসেই আছি উনি। বাবা প্রণাম করে নিল ঠাকুরকে, সবাই এসে বাবাকে এমন করে জড়িয়ে ধরছে, মানে কি বলবো, মানে বলার কিছু নেই, মানে ঠিক মতো প্রণামও করতে দিচ্ছে না। দেখো বাবার এখানে একটা শিবলিঙ্গ আছে, দেখো বাবার এখানেও শিবলিঙ্গ, দেখো এখানে সবাই বসে আছে।
প্রতিটা স্তম্ভে যেন শিবের। এই হ্যাঁ এইদিকে আসো, এইদিকে আসো। কোথায় সিঁড়ি? এই সিঁড়ি দিয়ে উঠতে হবে? এই দাদা, এটা কিসের জায়গা বললো? এইটাই? এইটাই আসা যাবে তো। এখান দিয়ে ওটা ভোগের জায়গা।